কিন্তু এত বড় ঘুমটা দেওয়ার কারণ কি? আমার রোজ পাখিকে কেউ যেন বাজে নজর দিতে না পারে তাই। তুমি শুধু আমার, আর কারণ না। তোমার দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তবে তাকে শেষ করে দেব। এতটা ডেঞ্জারাস আপনি? শুধু তোমার জন্য, বলেই আমাকে নিজের বুকে আগলে ধরলেন। আমি ওনার গায়ের সুবাসে মাতাল প্রায়। আমার কপালে এত ভালো মানুষ ছিল ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমায় নিচে নিয়ে যেতে লাগলেন। পুরো বাড়ি গোলাপ দিয়ে সাজানো, যেন গোলাপের স্বর্গ। কখন সাজালেন এসব? তাও আবার এত দ্রুত? গোলাপের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আকাশ আর আমি। কি ভালোই না লাগছে বলে বোঝানো মুশকিল। হঠাৎ চোখ গেল আকাশের ওপর। কি অপূর্ব লাগছে ওনাকে। আমার শাড়ির সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পাজামা, মাথায় পাগড়ি পরেছে, সাদা মুখটা যেন চাঁদের মতো জলজল করছে। উফ, ইচ্ছে করছে কিস করতে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। যা করার রাতে করো। ওকে, এবার সামনে তাকাও। সবাই আমাদের দেখছে রোজ পাখি। কানের কাছে আস্তে আস্তে কথাগুলো বলাই শরীরে শিহরণ বয়ে গেল। লজ্জাও পেলাম। ঘুমটার আড়াল থেকে দেখছিলাম। কিভাবে বুঝলো? মনের কথা শুনতে পায় নাকি? আমাকে একটা চেয়ারে বসিয়ে সামনে একটা সাদা পর্দা লাগিয়ে দিল। উনি একে একে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। যারা কথা বলছে তারা একবারও আমার দিকে তাকায়নি, মাথা নিচু করে কথা বলছে। আকাশ আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একজন আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, যা আমি লক্ষ্য করলেও আকাশ করেনি। ও আলাপ করাতে ব্যস্ত। হঠাৎ ওই লোকটা এলো। আমি ঘুমটার আড়াল থেকে হালকা দেখতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বর্ষণ, আকাশের নিকটতম বন্ধু। আর আপনি? আমি বলতে গেলে আকাশ বলে, আমার বইয়ের নাম রোজা জাহান। আর কিছু? আপনি সব বললে রোজা কি বলবে? রাজকুমার। রোজা নয়, ভাবি সাহেবা বল। আচ্ছা ভাবি সাহেবা, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে আবারও রহস্যময় হাসি দিয়ে চলে গেলেন। আমার কেমন জানি লাগলো। হঠাৎ আরেকজন এসে আমার দিকে হাত বাড়িয়ে বলে, ভাবি সাহেবা, আমি অমিত। নাইস টু মিট ইউ। অমিতের হাত বাড়িয়ে দেওয়াটাই আমি অবাক। না পারলাম না। আকাশের দিকে তাকিয়ে দেখি উনি রাগে ফুঁসছে। আমি বললাম, আমারও আপনার সাথে দেখা করে ভালো লাগলো। অমিত আকাশের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে চলে গেলেন। একে একে সবে উপহার দিয়ে খাওয়া সেরে কুশল বিনিময় করে চলে গেলেন। এদিকে আমার ভারী গহনা আর শাড়ির জন্য বিরক্তিকর লাগছে, তাই ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি কোনোরকম পেঁচিয়ে রুমে এলাম। এদিকে আকাশ খাটে বসে আছে। আমার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে উঠে এসে শাড়িটা ঠিকমতো পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরা কবে শিখবে তুমি রোজ পাখি? সেখানে তো শিখব। আপনি তো আমি যখন ভাবনার জগতে থাকি তখন দ্রুত শাড়ি পরিয়ে দেন। ও তাই বুঝি। হুম, একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো। চারিদিকে খাবারের খুব ঘ্রাণ পাচ্ছি, তাই আমার খুব খিদে পেয়েছে। সত্যি? তাহলে দেরি কেন, চলো। বলেই কোলে তুলে নিলেন। খাবার টেবিলে বসিয়ে খাবারটা খাইয়ে দেয়। আমি বললাম, আচ্ছা, আপনি কি পার্লারে কাজ করেন?